আজকে আমরা যারা সুস্থ ব্যক্তি নামাজ আদায় করি না, কাল কিয়ামতের মাঠে আপনি আল্লাহকে সেজদা কিভাবে করবেন? কিভাবে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অস্বীকার করে দিয়েছেন। কারণ আল্লাহ বলেছেন দুনিয়াতে যারা সুস্থ থাকা সত্ত্বে, আল্লাহ তিনটা কথা বলেছেন, সুস্থ, সবল, সক্ষম। এক কথায় আল্লাহ বলে দিয়েছেন সালেম। সালেম মানে হচ্ছে সব দিক থেকে পারফেক্ট ব্যক্তি, তার কোনো ঘাটতি নেই, তার কোনো ভয় নাই, তার কোনো অপারগতা নাই, ওয়াক্ত মোতাবিক সে সজাগ হয়ে গেছে, সে মসজিদে যেতে সক্ষম, এমন ব্যক্তিকে সালেম বলা হয়, মানে সুস্থ বাচ্চা। যেমন একজন একটা পরিপূর্ণ বাচ্চা জন্ম নিল, এটাকে বলা হয় সালেম, মানে পূর্ণাঙ্গ বাচ্চা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আমি কাল কিয়ামতের মাঠে পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে তাদেরকে ডাকবো যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবে। আল্লাহ বলবেন আসো আমাকে সেজদা করে প্রমাণ করে দেখাও। আল্লাহ বলেছেন ফালা ইস্তাতিউন, তারা সেজদা করতে পারবে না। যারা পারবে না, আল্লাহ বলেছেন খাশিয়াতান, তাদের চেহারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। লা ওয়াহুম লা ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম ওয়া তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলেছেন এই জন্য তাদের ভয়ে তাদের চেহারা কালো হয়ে যাবে, চক্ষু নত হয়ে যাবে, কারণ তাকে দুনিয়াতে সেজদা করার জন্য ডাকা হয়েছিল, আর এই ব্যক্তি সুস্থ ছিল, সক্ষম ছিল, সবল ছিল, কিন্তু আসে নাই, আমার এই ডাকে সাড়া দেয় নাই। তাহলে কিয়ামতের মাঠে আপনি সেই সেজদা করতে পারবেন না যেই সেজদাটা আপনার ঈমানের পরিচয় বহন করে। আর সেই দিন যারা সেজদা করতে পারবে না, বলা হয়েছে সে চিত হয়ে পড়ে যাবে। কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা, সে চিৎপটাং হয়ে পড়ে যাবে, যেভাবে আপনি বিছানার মধ্যে চিত হয়ে শুয়ে থাকেন ফজরে। আর যারা আল্লাহর মুমিন বান্দা, তারা আজানের শব্দ শুনে তারা মসজিদে এসে সেজদায় পড়ে থাকে। এই দুই ব্যক্তির পার্থক্যটা দেখেন, সময় একটাই, সূর্য ওঠার আগের সময়টা আপনি দেখেন। আজান হয়েছে ধরেন 5:30টায়, 6টার ঘটনাটা নিয়ে নেন, 6টা বাজে একজন ব্যক্তি সেজদায় উপর হয়ে রয়েছে, আরেকজন ব্যক্তি চিত হয়ে আছে। এই সেম ঘটনাটা আল্লাহর সামনে কিয়ামতের মাঠে হবে। কি মনে করেন? কারণ কি? একজন আল্লাহর ডাকে সাড়া দিয়েছিল, সে কিয়ামতের মাঠে আল্লাহকে সেজদা করতে পারবে, আর যেই ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেয়নি, সেই ব্যক্তি এইভাবে চিৎপটাং হয়ে পড়ে যাবে। কেন? কারণ জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, আল্লাহ তার পুরো হাড্ডিটাকে একটা কাঠামোতে পরিবর্তন করে দিবেন। এটা স্প্রিং হবে না, এটা কাজ করবে না, একেবারে সোজা হয়ে যাবে। যেমনি আপনি সেজদা করতে চাইবেন, চিৎপটাং হয়ে পড়ে যাবেন, আপনার প্রমাণ হয়ে যাবে যে এই ব্যক্তিটি মুসলিম না, এ আমার প্রতি ঈমান আনেনি। যেমন এটার একটা লজিক হলো, ইবলিস অন্তর থেকে যে অহংকারী ছিল এটা আমরা জানতাম না, ফেরেশতারাও জানতো না, কিন্তু আল্লাহ তো অন্তরের খবরও জানে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন আমি প্রত্যেক ব্যক্তির ঈমানের পরীক্ষা করব এবং প্রমাণ করে দেব, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়া লা ইয়ালামান্নাল মুনাফিকিন। আল্লাহ বলেছেন, দুইটা শব্দই বলেছেন, ইয়ালামুনা ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, যেটা আপনি সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে পেয়ে যাবেন। ঠিক সেম আয়াত সূরা আনকাবুতের 11 নম্বর আয়াতে পাবেন। ওই সত্যবাদী হলো মুমিন আর মিথ্যুক হলো মুনাফিক। আল্লাহ বলেছেন এটা যেমন আমি প্রমাণ করে দেব, হাসরের মাঠের আগেই এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত, কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না। একই ফিল্ডের মধ্যে আদম এবং জিন এবং ফেরেশতা 3টা দল ছিল। আল্লাহ বলেছেন উসজুদলি আদম, এক দলকে দিয়ে আরেক দলকে পরীক্ষা করা হয়েছে। ফেরেশতার পুরো টিম সেজদায় পড়ে গেছে, বাকি ছিল জিন, ইবলিস সেজদা করে নাই। আর মানুষ একজন বাকি ছিল আদম, তাকে পরীক্ষা স্বরূপ দাঁড় করানো হয়েছে। পুরো টিম ফেরেশতা সেজদা করেছে, ওই জিনদের মধ্য থেকে ইবলিস সেজদা করে নাই। আল্লাহ ওখানে প্রমাণ করে দিয়েছেন যে এই জিনদের মধ্য থেকে কাফের, এই অহংকার করেছে। ফাআবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করার কারণে আল্লাহ বলেছেন সে অহংকার করলো, কানা মিনাল কাফিরিন, এবং কাফেরে ওর নাম পরিবর্তন হয়ে গেল। অথচ ইবলিস একজন ইবাদত গুজার ব্যক্তি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকাশে নিয়ে গেছেন, সেখানে তার বসবাস ছিল। আদম আলাইহিস সালাম যেখানে ছিল সেখানেই, কিন্তু এই ইবলিস মাত্র একটা সেজদাকে অস্বীকার করেছিল। ইবলিসের একটা যুক্তি ছিল,
ইবলিসকে বলা হয়নি আল্লাহকে সেজদা করো। সম্ভবত যদি আল্লাহকে বলা হতো, কারণ ইবলিস ইতিপূর্বে তো আল্লাহকে সেজদা করেছেই। বরং এই দলিল আপনাদের বেদাতি হুজুরদের কাছ থেকে নিয়ে নেবেন। তারা বক্তব্যে কি বলে যে ইবলিস, এই পৃথিবীর এমন কোনো বিলে আধা হাত জায়গা নাই যেখানে ইবলিস নাকি সেজদা না করেছে। এগুলোর দলিল আমাদের কাছে নাই। তারা কোত্থেকে বলে, দলিলটা তাদের কাছ থেকে নিয়ে নিন। তারা বলে, কিন্তু আমরা জানি যে ইবলিস একজন ইবাদত গুজার ব্যক্তি ছিল, কিন্তু আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন এটার অন্তর থেকে কি অহংকার নাকি সত্যিকার অর্থে হকটা মেনে নেয়, এটা আল্লাহ প্রমাণ করতে চেয়েছিল। কারণ হক যেই ব্যক্তি মেনে নেয় সে অহংকার মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন, আল কিবির, অহংকার তো বলা হয় ওইটা বাতারাল হক ও গামতুন নাস, মানুষকে অবজ্ঞা করা এবং হকটাকে গ্রহণ না করা, এটা হচ্ছে অহংকারের লক্ষণ। আজকে কোরআন সুন্নাহ দিয়ে বক্তব্য পেশ করা হলে আপনার খিলাফ যায় বিদায় আপনি গ্রহণ করতে পারেন না, এটা আপনার অহংকারের লক্ষণ। বোঝেন কথা? যেই ব্যক্তি যেই ইবাদতের যে মাসলাকের উপরে আছেন, আপনার কাছে যদি এর এগেইনস্টের কোনো বক্তব্য পেশ করে দেওয়া হয় এবং দলিল ভিত্তিক, আর আপনি যদি সেটা মানতে না পারেন, এটা আপনার অহংকারের লক্ষণ। আপনি যেমন বাম হাতে খাচ্ছেন, আপনাকে কেউ এসে বলল ডান হাতে খান, কেন? বাম হাতে শয়তান খায়। আপনার গ্লাস, আপনার সেই পানপাত্র বা আপনার বাম হাতে যেটা আছে ওটা যদি আপনি ডান হাতে না নিয়ে আসেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি একজন অহংকারী ব্যক্তি। যেই ব্যক্তির টাকনার নিচে প্যান্ট, যতগুলো স্কুল কলেজ হোক বা যতগুলো আপনি যে কোনো ভাষায় বলি না কেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, আপনার টাকনার নিচে প্যান্ট, আপনাকে বলা হয়েছে যে রাসূল বলেছেন টাকনার উপরে প্যান্ট তোলো, আপনি যদি না তোলেন আপনি হলেন অহংকারী। আজকে আপনাকে আজান দেওয়া হচ্ছে যে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আপনি নামাজে আসতেছেন না, তাহলে আপনি হলেন অহংকারী। কত বড় অহংকারী! আমরা তো প্রমাণ করে দেব প্রত্যেকটা বেনামাজি ইবলিসের চাইতে বড় অহংকারী। কিভাবে জানেন? ইবলিস কয়টা সাজদাকে অস্বীকার করেছিল? মাত্র একটা। আর আপনি প্রতিদিন 34টা সাজদাকে অস্বীকার করতেছেন, 34টা সাজদা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটা সাজদাকে অস্বীকার করার কারণে বলেছেন ফাআবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 33, 34, 35 এই আয়াতগুলো পড়েন, তাতে সেই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তালাকুল্লি হাল, আমি আপনাকে দেখাতে চেয়েছি নামাজ যে ব্যক্তিরা ছেড়ে দিবেন ইসলামে তার কোনো অংশ থাকে না। এটা হচ্ছে একটা নেগেটিভ দিক। এবার আমি আপনাকে পজিটিভ দিকটা দেখাবো যে নামাজের মাঝে কি আছে, এটা ছাড়া যে আমাদের কারো কোনো মুক্তি নাই, এই সম্পর্কে আপনি যদি অন্তর থেকে এই কথাগুলো শুনেন। আমি এবার সাউন্ডটাকে একটু কমিয়ে বলবো যাতে কথাগুলো আপনার অন্তরে গিয়ে প্রবেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু নামাজ পড়তেই বলে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে যেমন প্রতিষ্ঠিত করতে বলেছেন যে আকিমিস সালাহ, তেমনি আল্লাহ বলেছেন নামাজকে হেফাজত করো। এবং পৃথকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতটি দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করো, আর বিশেষ করে মধ্যাহ্নের নামাজ। ওই ব্যাখ্যা আমরা একটু পরে যাব। প্রথমে আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা তোমাদের নামাজগুলোকে হেফাজত করো। এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব। শব্দ ছোট্ট, হাফিজু, নামাজকে যে কিভাবে হেফাজত করতে হয়, এই হেফাজতের মধ্যে যতগুলো জিনিস শামিল, কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা দিক ছেড়ে দেয় তাহলে তার নামাজও তার চেহারার মধ্যে পড়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে একটা ওয়াদা আছে, সেই হাদিসটি একটু পরে বলবো আপনাকে। যেই ব্যক্তি নামাজকে হেফাজত করে, আল্লাহর সাথে একটা ওয়াদা আছে। আল্লাহ বলেছেন নামাজের হেফাজতকারীকে আমি আল্লাহ জান্নাত দেবই দেব। এটা আল্লাহর ওয়াদা। কেটে যাবে যদি আপনার নামাজকে হেফাজত করার জন্য যদি কোনো একটা দিক বাদ পড়ে, তাহলে আপনার সেই ফজিলত কেটে যাবে। আর আপনি তো নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন। আর আমাদের ইমামগণ কি বলতেছেন, নামাজের হেফাজত হয় 4 থেকে 5টা জিনিস লাগবে। এক, আপনাকে উত্তমভাবে ওযু করতে হবে, আপনাকে জামাতের সাথে নামাজ পড়তে হবে, আপনাকে ওয়াক্তের মধ্যে নামাজ পড়তে হবে। আউয়াল ওয়াক্ত হলে আরো ভালো, যত দ্রুত আপনি নামাজ পড়তে চান তত দ্রুত। আপনাকে উত্তমভাবে রুকু এবং সেজদাকে পুরা করতে হবে, উত্তমভাবে ওযু করতে হবে, নামাজকে আপনাকে জামাতে পড়তে হবে, ওয়াক্তের মধ্যেই পড়তে হবে,
রুকু সেজদা ঠিক করতে হবে এবং নামাজে আপনাকে খুশু লাগবে, একগ্রতা লাগবে। এগুলো নিয়ে যেই ব্যক্তি নামাজ পড়বে তার সাথে আল্লাহ ওয়াদা করতেছেন তোমার পাপ যা হোক আল্লাহ বলেছেন আমি তোমাকে ক্ষমাও করব, তোমাকে আমি জান্নাতও দেব, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। সে হাদিস